এই আখ্যান সেই মহান ব্যক্তিত্বের জীবন বৃত্তান্ত যাঁর পুণ্য স্মৃতিতে এই সৌধটি নির্মাণ করা হয়েছে। हरे कृष्णा 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 हरे 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 राम 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 সেদিন তুমি যে গানটা গেয়েছিলে, হে গোবিন্দ হে গোপাল, সেটা তোমায় কে শিখিয়েছেন? আমার সঙ্গীত গুরু শিখিয়েছেন। গানটি সত্যিই অপূর্ব, আর তুমি গেয়েও ছিলে বড় ভালো। এটা প্রার্থনা সঙ্গীত। এ গানের অর্থ জানো তো? না, তা তো আমি জানি নে। জানো না? না। তুমি গানটা অত ভাব দিয়ে গাইলে, অথচ সেখানের মানে তুমি বোঝো না। তার মানে সেদিন তুমি গানটা তোতা পাখির মতো আউড়ে গেছিলে। ও কি, তুমি কাঁদছো? আমি তোমার মনে দুঃখ দিতে চাইনি, কিন্তু যখন তুমি ভগবানের নাম গান করবে তখন তার অর্থটা জানা দরকার। এই ভজনটা শ্রীমদ্ ভাগবতমের অন্তর্ভুক্ত। তুমি যদি ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে একাগ্রচিত্তে আত্মসমর্পণ করো, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ অহর্নিশ তোমায় রক্ষা করবেন। সেই কারণে সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে শরণ নেওয়াই আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত। বুঝেছ? কে দেখ, আগে জিজ্ঞেস করিস, তারপর খুলবি। দেখে নিবি। কে? স্বাধীন। এসো এসো। কে? এসো। ও আচ্ছা, ওরা এসছে। দেরি হলো এত? বসো, বাইরে কেউ দেখেনি তো? না না, সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। সত্যি কেউ দেখেনি তো? না না, এটা ভাববার কথা যে রাশিয়াতে লেনিন আর বলশেভিক পার্টি কত সাফল্য অর্জন করেছে। একবার ভাবো, যদি আমরাও সবাই একজোট হই
আর সারা ভারত ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তাহলে আমরাও তাই করতে পারি। তখন ইংরেজদের এদেশ ছাড়তে বাধ্য হতে হবে। হ্যাঁ, আমরা সবকিছু করতে প্রস্তুত, কিন্তু আমরা ওই ইংরেজদের এদেশ থেকে তাড়িয়ে ছাড়বো। না, আমাদের শান্তিপূর্ণভাবে এগোতে হবে। সেভাবেও আমরা ইংরেজদের ভারত ছাড়তে বাধ্য করতে পারি আর স্বাধীনতাও পেতে পারি। তবে বিদ্রোহ নয়, আমাদের অহিংসার পথে চলতে হবে। অহিংসার পথে চলতে হবে। গত বছর এই জালিয়ানওয়ালাবাগে 379 জন নিরীহ মানুষ ওদের গুলিতে প্রাণ দিয়েছে। কি দোষ ছিল তাদের? 1200 মানুষ আহত হয়েছে, নারী শিশুকে ওরা বাদ দেয়নি। অহিংসার পথে চলতে হবে। গুলির বর্ষণ আর বিস্ফোরণের আতঙ্কে না জানি কত মানুষ কুয়োয় ঝাঁপ দিয়ে বেঘরে মরেছে। অহিংসার কথা বলো তো যাও অমৃতসরে, সেখানকার বিধবা আর অনাথ শিশুদের বলো, তোমার জবাব পেয়ে যাবে। হ্যাঁ, আমিও গোপীনাথের সঙ্গে একমত। যেদিন থেকে ইংরেজরা রাওলাট অ্যাক্ট জারি করেছে, সেদিন থেকে ওদের অত্যাচার বেড়েই চলেছে। আমার মতে লোহা গরম থাকতে হাতুড়ি বসিয়ে দেওয়া উচিত। না রূপেন, ঠান্ডা মাথায় ভাবো। ঘৃণায় শুধু ঘৃণা বাড়ে। আমরা ওদের বিরুদ্ধে যত রুখে দাঁড়াবো, ওরা তত বেশি শক্তি প্রয়োগ করবে। গান্ধীজি ঠিকই বলেন, ওদের প্রতিষ্ঠিত সবকিছু, ওদের স্কুল, কোর্ট, ব্যাংক, ওদের সামরিক সম্মান, ওদের কলেজের ডিগ্রি বয়কট করা উচিত। অনর্থক খুন খারাপের চেয়ে এতে বেশি প্রভাব পড়বে। এ কথা সত্যি। আমরা ইংরেজদের বিরোধিতা করতে পারবো না। ওদের ক্ষমতা আমাদের চেয়ে অনেক বেশি। কি বলছো নরেন? ওদের ক্ষমতা অনেক বেশি, আর এটা আমাদের দেশ, আমাদের মাটি। আমরা সংখ্যায় অনেক বেশি। আমরা যদি একজোট হই, তাহলে ওই কয়েকটা মাত্র ইংরেজ আমাদের কি ক্ষতি করতে পারে? পারে বই কি, নিশ্চয়ই পারে, কারণ ওদের কাছে অস্ত্র আছে। অস্ত্রের কথা বলো না অভয়, কারণ অস্ত্রের জবাব আমরাও দিতে জানি। আমরা ওদের পুলিশ পুলিশ পুলিশ! ও কি অভয় কি করছে কি? চলো। কিন্তু পুলিশ জানলো কি করে? হচ্ছে আর সময় নষ্ট করো না, এসো। দাঁড়া, তোমরা ওদিক দিয়ে যাও, আমরা এদিকে যাচ্ছি। ওইদিকে ওদের চোখেরই পালাতে হবে। চলো, দাঁড়াও। তাই চলো। কিন্তু অভয়, ভয় পেলে স্বাধীন হওয়া যায় না। ঠিক আছে, তাই চলো। নমস্কার। হ্যাঁ নমস্কার। এত রাতে কোত্থেকে আসছো তোমরা? যাও বাড়ি যাও। বাড়ি যাচ্ছি। এই যাচ্ছে। এরা স্বাধীন হবে। সব ভালো তো গৌরাঙ্গ? আগে বাবু। এসো। জগন্নাথের কীর্তন শুনে মনটা ভরে গেল না? হ্যাঁ বাবা, যখনই আমি জগন্নাথ দেবের কীর্তন শুনি অথবা গাই, অমনি ছেলেবেলার রথযাত্রার কথা মনে পড়ে। এই নাও প্রসাদ। এ কি, এটা কে আনলো? বাড়ুজ্জে বাড়ির সবাই জগন্নাথপুরী গেছিল, ওরাই দিল। হ্যাঁ, দেখলে, নাম করতেই প্রসাদ হাজির। সবে জগন্নাথের কীর্তন শুনলাম আর প্রসাদও পেলাম। নাও, তুমিও নাও। কি গো দাদা, তুমি তো বললে না তোমার পরীক্ষা কেমন হলো? হ্যাঁ অভয়, আজই তো শেষ পরীক্ষা ছিল। ভালোভাবে পাশ করবে তো? সে তো রেজাল্ট বেরোলে তবেই জানা যাবে। এখন শুধু এটাই জানি যে ততদিন পর্যন্ত লেখাপড়ার ছুটি। ছুটির নাম শুনলেই মনটা চনমন করে ওঠে না? তা ছুটির কদিন কোথাও ঘুরে এসো না। কথাটা আমিও ভাবছিলাম বাবা, ইচ্ছে করছে পুরী যেতে। ছোটবেলা থেকে জগন্নাথপুরী তুমি মনে গেঁথে দিয়েছ। ওখানে যাবার আমার বড় স্বাদ। এ তো খুব ভালো কথা। পুরী তো মহাপ্রভুর লীলাভূমি, তাই কোনো বৈষ্ণবের কাছে তা দর্শনের চেয়ে বড় সুখ আর কি হতে পারে? মহাপ্রভুর লীলাভূমি? হ্যাঁ, লীলাভূমি মানে ধাম। কত শত বছর ধরে প্রভুর লীলা ওখানে চলছে, কিন্তু সবার চোখে তা ধরা পড়ে না। শুধু সেই নয়ন সার্থক করে যে প্রভুর কৃপাধন্য। বাবা, কেমন হয় সেই লীলা খেলা?
অপূর্ব, অপার্থিব দৃশ্য অভয়। হয়তো তুমি সেই সৌভাগ্যবান। তা কবে যেতে চাও? কাল বলতে পারবো। কাল কলেজের ফাইনাল অ্যাসেম্বলি মিটিং। আচ্ছা, এখন যাও, শুয়ে পড়ো। আগে In the name of God the Father, God the Son, and God the Holy Ghost. Amen. Amen. So, I am sure you are all quite relieved that your exams are finally over. Today, being the last day of yours here at Scottish Churches College, I would just like to mention that it has been a great privilege for me to teach you. And I think I speak for all the staff members. You have been one of the best batches of students that we've had at Scottish Churches to date. It's a pity that the record has been marred by the recent incident where the police arrested some of the senior boys at an anti-government meeting. This should serve as a warning to all of you. My request is that you don't spoil 4 years hard study by getting involved in futile politics. So, from here you will all go on your different paths through life. But I hope that you will remember us here at the college, and from time to time will call back to see us, at least for our annual reunions. It has been a pleasure to see you all and to have been your teacher. You'll be awarded your diploma in 2 weeks here, so I look forward to seeing you all then. And remember, a college diploma is the basis of a life's career. অবশেষে পরীক্ষার রীতি, যাক বাঁচা গেল। এবার ছুটি কাটাবো। কি করবে? ও ভাই, আমি এমন জায়গায় যেতে চাই যেখানে ছোটবেলা থেকে আমার যাওয়ার ইচ্ছে। বটে, কোথায় শুনি? দার্জিলিং। হ্যাঁ অভয়, শুনেছি দার্জিলিং চমৎকার জায়গা। তুমিও চলো না? হ্যাঁ, 3 জনে মিলে যাব, খুব মজা হবে, কি বলো? না নরেন, তোমরা চাইলে যেতে পারো। আমি কোথাও গেলে জগন্নাথপুরী নয়তো বৃন্দাবনই যাব। অভয়, তোমার কি মাথা খারাপ হলো? বৃন্দাবন, তাও এই গরমে? শুনেছি প্রচন্ড গরমে ওখানে নাকি লোকে মারা যায়। হ্যাঁ, আর মনে হয় পুরীতেও এখন ভীষণ গরম। হ্যাঁ। দার্জিলিংই বেড়ানোর পক্ষে এখন আদর্শ। কি রূপেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভাই, আমি তো আজ পর্যন্ত বরফ ঢাকা পাহাড় দেখিনি। অতএব আমি বরফের দেশে ছুটি কাটাতে চাই। সেখানেই চলো। অবশ্য বরফ ঢাকা পাহাড় কাশ্মীরেও আছে, তবে বাবা অত দূরে যেতে দেবেন না। জানো অভয়, ছেলেবেলায় আমি ভাবতাম যে দার্জিলিং এ দুধের সঙ্গে চিনি মিশিয়ে বাইরে রেখে দিলে আইসক্রিম হয়ে যায়। অভয়, তুমিও চলো না ভাই, খুব মজা হবে। বৃন্দাবনে পরে কখনো যেও। না রূপেন, ছেলেবেলা থেকে আমার একটাই স্বাদ, যদি কখনো বেড়াতে যাবার সুযোগ পাই তাহলে জগন্নাথপুরী বা বৃন্দাবনেই যাব। এবার খুব শিগগিরই তোমাদের রথ তৈরি হয়ে যাবে, কেমন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবার এদের বসিয়ে দিচ্ছি, দেখো। ইনি শ্রী জগন্নাথ দেব, ইনি দেবী সুভদ্রা, আর ইনি হলেন শ্রী বলদেব। চলো ফুল দিয়ে সাজিয়ে দিই, দেখো। এইভাবে এইভাবে নাও, তুমিও সাজাও। হ্যাঁ রাজেশ্বরী, তুমিও সাজাবে? সাজাও, হ্যাঁ, খুব ভালো করে সাজিয়ে দাও।
এইভাবে। বাবা আমার রথটা টানতে দেবে? আচ্ছা বাবা, আচ্ছা। এবার রথটা তোমার জন্য নামিয়ে দিচ্ছি, কেমন? এদিকে এসো, এদিকে গৌরাঙ্গ, একটু হাত লাগাতো। সাবধানে সাবধানে সাবধানে। মা, ওগুলো ওখান থেকে সরা। সাবধানে। ও মামুনি। এবার নিয়ে যাও। শাবাশ। জানো রূপেন, ছোটবেলা থেকেই রেলের টাইম টেবিল দেখতাম আর ভাবতাম, তাই আজ যখন সুযোগ পেয়েছি তখন আমি জগন্নাথপুরীতেই যাব। হুম। বেঁচে থাকো, একটু সাবধানে থেকো, তীর্থস্থানেও লোকে ঠকায়। আচ্ছা বাবা। হ্যাঁ, প্রথমবার একা যাচ্ছ তো, তাই একটু বেশি ভাবনা হচ্ছে। ভাবনা কিসের? তুমি তো শিখিয়েছো ভগবান শ্রীকৃষ্ণের ভক্তরা কখনো একা থাকে না। আমি যে বাপ, আর বয়সও তো হচ্ছে, নিজের শেখানো কথা নিজেই ভুলে যাই। রেলগাড়িতে ভালোভাবে বসো কিন্তু। আগে। ওই দেখো, তোমার ট্রামও এসে গেছে। হ্যাঁ, তাহলে আসি। হ্যাঁ। শোনো বাবা, রেলগাড়িতে সাবধানে চড়ো। হ্যাঁ বাবা। আর জানলার ধার ঘেঁষে বসো না। ঠিক আছে। হ্যাঁ, আর যেখানে বসবে তোরঙ্গটা সেখানেই রেখো। আচ্ছা বাবা। নমস্কার। নমস্কার। কাকে চাই? আমার নাম অভয়, গৌরমোহন দের ছেলে। গৌরমোহনের ছেলে? কই গো, শুনছো? কোথায় গেলে? কে গা? দেখো কে এসেছে। এসো, দাঁড়িয়ে কেন? চিনতে পারছো? গৌরমোহনের ছেলে অভয়। থাক থাক। এসো বাবা, এসো। বলো, তোমার বাবা কেমন আছেন? ভালোই আছেন। হ্যাঁ, আপনার জন্য একটা চিঠিও পাঠিয়েছি। ওই দেখি, বসো। আহা, এ তো আনন্দের কথা। গৌরমোহন লিখেছেন তুমি কিছুদিন আমাদের কাছেই থাকবে। ছেলেবেলা থেকেই আপনাদের কথা শুনেছি, তাই আপনাদের দেখা পেয়ে আমারও ভালো লাগছে। তোমরা হাত মুখ ধুয়ে বসো, আমি হেসেলে গিয়ে তোমাদের খাবার বেড়ে আনছি। তোমাকে দেখে বড় আনন্দ পেলাম। খাও বাবা। মাছ? এখানকার মাছ তো খুব ভালো, চেখে দেখো। কিন্তু আমরা যে বৈষ্ণব, আপনারাও তো বৈষ্ণব, তাও মাছ খান? তাতে কি হলো, আমরা তো বরাবরই খাই। না না, এটা ঠিক নয়। বৈষ্ণবদের মাছ মাংস খাওয়া নিষিদ্ধ। অভয়, অভয়, ফুল নেবেন? ফুল, ভালো গাঁদা ফুলের মালা আছে। ফুল নেবেন? ফুল, ভালো গাঁদা ফুলের মালা আছে। কি যজমান, ভগবান জগন্নাথের দর্শন করতে যাবেন না? চলুন, আমি নিয়ে যাচ্ছি। ফুল,
ভালো ধন্যবাদ। গাঁদা ফুলের মালা আছে। দর্শন করার জন্য আমার কারো সাহায্যের ফুল দরকার নেবেন? নেই। ও যজমান শুনুন আমার না। কিছু ছাড়ুন, আপনাকে আমার কোনো দরকার নেই। কিন্তু যজমান আপনার নাম কি? অভয়চরণ দে। আর বাবার নাম? শ্রী গৌরমোহন দে। গৌরমোহন। আপনি কি সুবর্ণ বণিক গোষ্ঠীর? হ্যাঁ। আরে সমস্ত সুবর্ণ বণিক সম্প্রদায় তো আমারই যজমান। আপনার বাবা যখন পুরীতে আসেন তখন আমার বাবা তার পুরোহিত ছিলেন। তার আগে যখন আপনার পিতামহ আসেন তখন আমার ঠাকুরদা তাকে পুরীর সব মন্দির দর্শন করান। এইভাবে আপনার বংশের সেবায় একমাত্র আমরাই। একথার প্রমাণ পেতে হলে আসুন, আমি আপনাকে সেই খাতা দেখাচ্ছি যাতে আপনার পূর্বপুরুষদের নাম লেখা আছে। দয়া করে আমায় যেতে দিন। ভগবানের দর্শন করার জন্য আমি কারোর মধ্যস্থতা চাই না। এ কি, আপনার মুখ দেখেই বোঝা যাচ্ছে আপনি একজন সিদ্ধ যোগী। আপনার ভগবান জগন্নাথের দর্শন করার অত্যন্ত প্রয়োজন। আসুন আমার সঙ্গে চলুন, আমি আপনাকে ভগবান শ্রী জগন্নাথ দেবের গর্ভগৃহে নিয়ে যাব, যেখানে আপনি প্রভুকে স্পর্শও করতে পারেন। আপনার কোন রকমের সাহায্যেরই আমার দরকার নেই, আর আমার ভগবান জগন্নাথ দেবের কক্ষে যাওয়ারও ইচ্ছে নেই। ভগবানের দর্শন আমি বাইরে থেকেই করব। তোমাকে দেখে মনে হচ্ছে শ্রী জগন্নাথ দেবের দর্শন তুমি পাওনি। অনুগ্রহ করে আমায় ছেড়ে দিন। এত রুষ্ট হচ্ছ কেন? আমি এত দূর থেকে জগন্নাথ ধামে কেবল আপনাদের জ্বালায় অতিষ্ঠ হতে আসিনি। আমার কোনো সামর্থ্যও নেই। আমি নিজেই দর্শন করব, আপনি আসুন, আমায় বিরক্ত করবেন না। তোমার কাছে আমি কি চেয়েছি? তুমি একথা ভাবছো কেন যে সব পান্ডাই কেবল অর্থের লোভে তোমার কাছে আসবে? ক্ষমা করবেন, মানে তোমার সমস্যাটা আমি ভালো মতোই বুঝতে পারছি, কিন্তু জগন্নাথ দেবের দর্শন করানো মানেই তাকে সেবা করা। আমার নাম বিশ্বনাথ মহাপাত্র, আর তুমি? অভয়চরণ দে, কলকাতা থেকে আসছি। কলকাতা থেকে আসছো? এই নাও তোমার জন্য জগন্নাথ দেবের প্রসাদ। জগন্নাথ দেবের প্রসাদ? হুম। তুমি জানো এখানে প্রতিদিন শ্রী জগন্নাথ, বলদেব আর দেবী সুভদ্রার জন্য 56 রকমের ভোগ রাঁধা হয়। কত রকমের ডাল, তরকারি আর মিষ্টিও তৈরি হয়। আর ভোগ নিবেদনের পর সেই প্রসাদ ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। শ্রী জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণ করার সৌভাগ্যে যারা যারা ধন্য হয় তারা সকলেই পরজন্মেও মনুষ্য জন্ম লাভ করে, যাতে তারা মানব জন্ম লাভ করে কেবল ভগবৎ সেবাতেই নিযুক্ত হতে পারে। দেখো শ্রী জগন্নাথ দেব কত দয়ালু, আর বিশেষ করে এখানে এই জগন্নাথ পুরীতে। আপাত দৃষ্টিতে এই স্থান সাধারণ মনে হতে পারে, তবে এই পুণ্যস্থান কিন্তু আদৌ সাধারণ নয়। এ হলো প্রকৃতপক্ষে চিৎজগৎ গোলক বৃন্দাবনেরই অংশবিশেষ। একে দর্শন করতে গেলে চিন্ময় দৃষ্টি আবশ্যক। চিন্ময় দৃষ্টি? সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া যায়। আমি
এ ঘর বাঁধিনু অনলে পুরিয়া যায় আমি সুখে লাগিয়া। তুই তো কত ভাগ্যবতী, যেমন ঘর তেমনি বর পেয়েছিস। তুমি পোড়ার কথা বলছিস কেন? দূর মুখ পড়ি, এ তো শুধু গানের কথা। আমি সব কথা জানি। তোর বর যে একা চলে গেছে তোকে ফেলে, সেই জন্যই বুঝি তোর এত দুঃখ। দূর হ, আমি কেন দুঃখ করব? উনি একা যেতে চেয়েছিলেন তাই গেছেন। দুঃখ হলে ওর হবে ওখানে একা একা। তাই নাকি? তাহলে রোজ এমন উদাস চোখে আকাশের দিকে একদৃষ্টে চেয়ে তুই বুঝি তারা গুনিস? বলি তুই থামবি, জ্বালাস নে। তাহলে ওঠ না, চল বাগানে দোলনা খাটিয়ে দুজনে একসঙ্গে দুললি। না না, আমি যাব না। চল না সই। তুই যা না ভাই। চল না লক্ষ্মীটি। বললাম তো যাব না, তুই যা। আচ্ছা চল তো, আমরা দোলনায় বসে গল্প করব। শুনছো? আমার কিন্তু বড় ভাবনা হচ্ছে। ভাবনা কিসের? না মানে ভাবছিলাম কি ভাবছিলে? অভয় ফিরে আসবে তো? কেন আসবে না কেন? তুমি তো সবই জানো, ওর কুষ্ঠি গণনায় সন্ন্যাস যোগ আছে, আর এখনো পুরী থামে গেছে। যদি ওখানে কোনো সাধু সন্ন্যাসীর কথাই ভুলে, না না আমার বড় ভয় করছে গো। দেখো রাধা রানীর মা, তোমার তো সব সময় রজ্জুতে সর্পভ্রম হয়। 60 বছরের আগেও মোটেই সন্ন্যাস গ্রহণ করবে না। হ্যাঁ, অতএব তোমার দুশ্চিন্তার কোনো কারণ নেই। দেখো ও পুরী ধামে গেছে, যদি ওই তীর্থস্থান ওর ভালো লাগে আর শ্রী জগন্নাথের টানে ওখানেই থেকে যায়, তখন তখন আমার রাধা রানীর কি হবে? তুমি তো কোনো ব্যাপারই গা করো না। আহা, এসব কি বলছো তুমি? ওহ, কি ভাবনাতেই না ফেলে দিয়েছিলে। সেই কখন থেকে ঘর বার করছি। মাফ করবেন, আমি আপনাদের বড় অসুবিধে ফেলছি। তুমি এসে গেছো? অসুবিধে কিসের বাবা? তুমি আসবে বলে আমরাও তো এখনো পর্যন্ত খাইনি। কাকিমা, আমার খিদে নেই, আপনারা খেয়ে দিয়ে শুয়ে পড়ুন। কোনো ভয় নেই অভয়, আজ মাছ মাংস কিচ্ছু হয়নি। উনি ঠিক বলেছেন বাবা, আমি নিরামিষ রান্নাই করেছি। মাফ করবেন, কিন্তু আমি দেখো অভয়, তুমি না খেলে তোমার কাকিমা কষ্ট পাবেন। উনি সেই সকাল থেকে তোমার জন্য কত রান্না করেছেন। তুমি সারাদিন অভুক্ত আছো ভেবেই আমার খারাপ লাগছে। আমায় ক্ষমা করবেন, আপনাদের মনে কষ্ট দিতে আমি চাইনি, কিন্তু আমিও খাবার খেতে পারবো না, কারণ আপনি ওই বাসনেই মাছ মাংস রান্না করেন। পরব্রহ্মা পীড়া কুবলয় দলোৎফুল্ল নয়ন নিবাসী নীলাদ্র নিহিত চরণনন্ত শিরসি রসানন্দী রাধা সরস বপুরালিঙ্গন সুখ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবাতু জগন্নাথ স্বামী
নয়ন পথগামী ভাবা তুমি। অপূর্ব, সত্যিই অপূর্ব। কি চমৎকার গলা আপনার। তার কারণ সমগ্র জগতের সব সৌন্দর্য শ্রী জগন্নাথ দেবের থেকেই উৎসারিত। তার প্রশস্তি সঙ্গীতে গীত এক একটি শব্দ সুন্দরই হয়। এর আগে আমার মনের মধ্যে কখনো এমন অনুভূতি হয়নি। তোমার অন্তর গঙ্গার মতো পবিত্র, সেই জন্যই তুমি এই চেতনা অনুভব করেছ। শ্রী জগন্নাথ দেবের করুণায় তুমি ধন্য। আমাকে আশীর্বাদ করুন, যাতে জগন্নাথ দেবের করুণা আমি চিরকাল পাই। নিশ্চয়ই পাবে, কারণ এই স্থান শ্রী জগন্নাথ দেবের নিত্য লীলাভূমি। এখানে তিনি যবে থেকে আত্মপ্রকাশ করেছেন, তবে থেকে প্রত্যেকেই এখানে এসে প্রভুকে দর্শন করা মাত্রই পাপ থেকে মুক্তি লাভ করে। শ্রী জগন্নাথ দেবের কৃপা দৃষ্টি অপরিসীম। তবে একটা কথা আমি বুঝলাম না, আপনি বললেন এই স্থান জগন্নাথ দেবের নিত্যধাম, আবার তারপরেই বললেন তিনি এখানে আত্মপ্রকাশ করেন। সেটা কি করে সম্ভব? ভগবান শ্রী জগন্নাথ গোলকধামে থাকেন, কিন্তু বিভিন্ন সময় জগতের কল্যাণার্থে এই ধরাভূমিতে অবতীর্ণ হন। আর যেখানে তিনি প্রকাশিত হন সেখানে নিত্যধাম রচনা করে লীলাবিলাস করেন। সেই ধামগুলির মধ্যে এইটি অন্যতম। আমাকে যদি বলেন যে শ্রী জগন্নাথ এই ধামে কিভাবে অবতীর্ণ হয়েছিলেন। শোনো, তাহলে তোমায় বলি। সর্বোত্তম ভগবান শ্রীকৃষ্ণই শ্রী জগন্নাথ দেব। সেই সত্যযুগের কথা। সমুদ্রের উপকূলে নীলাদ্রি পর্বতের পবিত্র ভূমিতে শ্রীকৃষ্ণ ভগবান সুনীল বরণ নীল মাধব রূপে আত্মপ্রকাশ করেন। কিন্তু নীলমাধব শ্রী জগন্নাথ হলেন কিভাবে? অভয়, সে এক বড় আশ্চর্য কাহিনী। সত্যযুগের কালে অবন্তী রাজ্যে ইন্দ্রদুম্ন নামে এক পরম ধার্মিক ও বীর রাজা রাজ্য শাসন করতেন। তিনি ভগবানের বাস্তব রূপ দর্শনের অভিলাষে এত উৎসুক হয়ে উঠলেন যে রাজ্য শাসনের প্রতি তার মনই রইল না। কিছুকাল যাবৎ এই রাজ্যপাট, এত সুখ সমৃদ্ধি, সবকিছুর প্রতি আমি অনাসক্ত। ভগবানের পূর্ণ দর্শন লাভ করতে আমার মন ব্যাকুল হয়ে উঠেছে, কিন্তু একথা এখনো আমার অজানা যে আমি তার দর্শন লাভের সৌভাগ্য কবে আর কি করে অর্জন করব। সভাসদগণ, আপনাদের মধ্যে যদি কেউ জানেন যে আমার মনোবাঞ্ছা কিভাবে পূরণ হতে পারে, তাহলে বলুন, অনুগ্রহ করে আমায় বলে দিন। মহারাজ, এই সত্যযুগে ভগবানকে দর্শন করার একমাত্র উপায় হল তপস্যা। অষ্টাঙ্গ যোগের মাধ্যমে একনিষ্ঠ মনে হৃদয়ের গভীরে পরমাত্মারূপে ভগবানকে দর্শন করা যেতে পারে। হে রাজপুরোহিত, দয়া করে আমায় সেই পথ প্রদর্শন করুন, আর সেই পরম সিদ্ধ পথ ধরে অগ্রসর হওয়ার উপায় বলুন। মহারাজ, অষ্টাঙ্গ যোগের পূর্ণ প্রাপ্তির জন্যে ভক্তকে কোনো জনবিরল স্থানে অথবা কোনো পর্বত শীর্ষে যেতে হয়। ভগবানের পরম সুন্দর রূপ দর্শনের জন্য আমি সর্বত্র যেতে প্রস্তুত, এমনকি সেজন্য কঠোর পরীক্ষা দিতেও আমি সম্মত। কিন্তু মহারাজ, আপনার অনুপস্থিতিতে রাজ্য শাসনের গুরুদায়িত্ব ভার কে বহন করবে? যে প্রজাদের আপনি নিজ সন্তান স্বরূপ সযত্নে প্রতিপালন করেন, আপনি না থাকাকালীন তাদের ভরণ পোষণ করবে কে? হে মহামন্ত্রী, আমার অনুপস্থিতিতে রাজ্যের সমস্ত কার্যভার সেনাপতি বীরবাহু বহন করবেন। না, সে কি মহারাজ, আপনার সেবার জন্য আমি সব কিছু করতে সম্মত, কিন্তু রাজ্যভার বহন করতে আমি অসমর্থ মহারাজ। মহামন্ত্রীর কুশলী সহযোগিতায় আপনি এ রাজ্যের কার্যভার অবশ্যই বহন করতে পারবেন। মহারাজ, দয়া করে আমাকে এ অনুরোধ করবেন না। আপনার জন্য আমি প্রাণ দিতেও প্রস্তুত, কিন্তু রাজ্যভার বহন করা আমার পক্ষে সম্ভব নয়। কল্যাণমস্তু মহারাজ ইন্দ্রদ্যুম্ন। পরমেশ্বর ভগবান তাঁর সচ্চিদানন্দ স্বরূপে লবণ সমুদ্রের উপকূলে নীলাদ্রি পর্বতের সুউচ্চ শিখরে বিরাজ করছেন। হে ব্রাহ্মণ,
আপনি আমাকে আজ পরম আশ্বস্ত করলেন। আমি সত্যি ধন্য। হ্যাঁ? কোথায় গেলেন সেই ব্রাহ্মণ? একটু আগে তো এখানেই ছিলেন, এখন আর দেখতে পাচ্ছি না। মহারাজ, ভগবানের অসীম কৃপাগুণে এই শুভ সংবাদ আমরা সবাই শুনেছি। সভায় উপস্থিত ব্রাহ্মণগণ, আপনারা চতুর্দিকে গিয়ে অনুসন্ধান করুন যে নীলাদ্রি পর্বতের শিখরে শ্রী নীলমাধব কোথায় বিরাজ করছেন। আর যত শীঘ্র সম্ভব সেই সুসংবাদ মহারাজকে এসে বলুন। মহারাজ, আমরা চতুর্দিকে গিয়ে শ্রী নীলমাধবের অন্বেষণ করব। আমি পূর্ণ বিশ্বাসের সঙ্গে বলছি যে খুব শীঘ্রই শ্রী নীলমাধবের সন্ধান আমরা পাব। না বলে প্রবেশ করার জন্য দুঃখিত। আমি অবন্তিপুরবাসী, আমার নাম বিদ্যাপতি। পথভ্রমণ করে আমি ক্লান্ত, বড় পিপাসা পেয়েছে। আমায় একটু জল দেবে? ক্ষমা করবেন, আমি একজন শবরী। আপনার মতো উচ্চবর্ণের ব্রাহ্মণকে জলদান করার অধিকার আমার নেই। কিন্তু শবরকুলে জন্মগ্রহণ করলেও তোমাকে অত্যন্ত সরল আর নিষ্পাপ মনে হচ্ছে। দয়া করে আমায় জল দাও। আমার বাবা এখনই এসে পড়বেন। অনুগ্রহ করে তিনি আসা পর্যন্ত আপনি অপেক্ষা করুন। ওই তো বাবা। বাবা, আজ আমাদের পরম সৌভাগ্য। আজ আমাদের গৃহে অবন্তিপুর থেকে এই ব্রাহ্মণ এসেছেন। আজ আমার সত্যিই পরম সৌভাগ্য। আপনার মতো উচ্চবর্ণীয় ব্রাহ্মণ আমার গৃহে আতিথেয়তা গ্রহণ করেছেন। আমি পথভ্রমণে ক্লান্ত হয়ে এখানে এসেছিলাম। আপনার কন্যা পরম যত্ন সহকারে আমার সেবা করেছে। আপনাদের দুজনের কাছে আমি ঋণী। এবার আমায় যাবার অনুমতি দিন। আমাদের অনুরোধ যে গন্তব্যপথে যাত্রা করার আগে আপনি যদি দিন কয়েকের জন্য আমাদের আতিথ্য গ্রহণ করেন। শবররাজ বিশ্ব বসু বিদ্যাপতিকে দেখে তার গুণমুগ্ধ হয়ে গেলেন, আর তার একমাত্র কন্যা ললিতার সঙ্গে বিদ্যাপতির বিয়ে দিলেন। কিন্তু বিদ্যাপতি এটা লক্ষ্য করলেন যে বিশ্ব বসু রোজ রাতে গৃহের বাইরে কোথাও চলে যান। একদিন এ বিষয়ে তিনি তাঁর স্ত্রী ললিতাকে জিজ্ঞাসা করলেন। আচ্ছা, তোমার বাবা রোজ গভীর রাতে কোথায় যান? আর যখন ভোরবেলায় উনি ফিরে আসেন তখন ওর গা থেকে এত মধুর সুগন্ধ ভেসে আসে যা আমি কখনো রাজার উদ্যানেও পাইনি। আমার বাবা শ্রী নীলমাধব দেবের আরাধনা করতে যান। সেখানে অনেক সময় স্বর্গের দেবদেবীরাও অবতীর্ণ হন। তারা তাদের সঙ্গে বিভিন্ন প্রকারের পুজোর উপকরণ আর সুরভিত ফুলও নিয়ে আসেন। হয়তো সেই জন্যেই বাবার সারা গা থেকে ওই রকম মধুর সুগন্ধের আভাস পাওয়া যায়। তোমার বাবা কি রোজই নীলমাধবের দর্শন করতে যান? তিনি কোথায় অধিষ্ঠিত? সেখানে আমাকেও নিয়ে চলো না। তিনি কোথায় অধিষ্ঠিত তা আমি জানি না। বাবা আজ পর্যন্ত সেখানে কাউকে সঙ্গে করে নিয়ে যাননি। হয়তো উনি ভয় পান শবর হয়ে নীলমাধব দেবের আরাধনা করার কথাটা জানাজানি না হয়, কারণ তাহলে রাজা ওকে দণ্ড দেবেন। ললিতার মুখে এই উপাখ্যান শুনে বিদ্যাপতি পুলকিত হয়ে উঠলেন। তিনি বিশ্ব বসুর কাছে নীলমাধবকে দর্শন করার অভিলাষ ব্যক্ত করলেন। অত্যন্ত অনিচ্ছা সত্ত্বেও বিশ্ব বসু ললিতার উপরোধে তাতে সম্মত হলেন।
কিন্তু একটি শর্ত রাখলেন যে বিদ্যাপতি দর্শনের স্থানে দু চোখে কাপড় বাঁধা অবস্থাতেই যেতে পারবেন। বিদ্যাপতি শ্বশুরের এই প্রস্তাবে রাজি হলেন, কিন্তু বিশ্ব বসুর চোখ এড়িয়ে তিনি কিছু সর্ষের দানা নিজের কাছে রেখে দিলেন। সেগুলি নীলাদ্রি পর্বতে যাবার সময় সারা পথে ছড়িয়ে দিয়ে গেলেন। তার অভিপ্রায় ছিল যে ওই দানাগুলি ভবিষ্যতে সেই স্থানে পৌঁছানোর জন্য তার পথপ্রদর্শক রূপে কাজে দেবে। श्रीगोविन्दं घनश्यामं पीताम्बरधरं परं श्रीनन्दनन्दनं नौमि श्रीगोपीजनवल्लभम्। বিশ্ব বসু, এতদিন আমি তোমার সেবা গ্রহণ করেছি, কিন্তু এবার আমি চাই যে মহারাজ ইন্দ্রদ্যুম্ন এই দায়িত্ব নেন। এটাই আমার ইচ্ছা। তুমি যেন একথা ভেবো না যে আমি তোমাকে পরিত্যাগ করছি। তোমার ভক্তির আসনে আমি সর্বদা অধিষ্ঠিত থাকব। কার কণ্ঠস্বর? কে বলল? তুমি বললে নীলমাধব? না না, এ তোমার কথা নয়। তুমি আমায় ফেলে যেতে পারো না। আমি জানি এসব এই ব্রাহ্মণের কারসাজি। ও এসেছে বলেই তুমি আমায় ছেড়ে যাবার কথা ভাবছো। রে বিশ্বাসঘাতক, যদি তুমি আমার জামাতা না হতে তাহলে আমি তোমায় এই মুহূর্তে পরপারে পাঠিয়ে দিতাম। তোমাকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। তোমায় আমি মেরে ফেলবো, একেবারে শেষ করে ফেলবো। তোমায় আমি ছাড়বো না। দাঁড়াও, দেখাচ্ছি মজা। দুমাস কেটে গেছে, রাজ্যের সমস্ত শ্রেষ্ঠ ব্রাহ্মণ আবার ফিরে এসেছেন, কিন্তু একজনও শ্রী নীল মাধব দেবের সংবাদ আনতে পারেননি। মহারাজ, আপনি হতাশ হবেন না। প্রধান পুরোহিত ব্রাহ্মণ শ্রেষ্ঠ বিদ্যাপতি এখনো এসে পৌঁছননি। তিনি নিশ্চয়ই শ্রী নীলমাধব দেবের সংবাদ নিয়েই আসবেন। এ কি বাবা, উনি কোথায়? সেই প্রতারকটা, আমি তাকে গাছের সঙ্গে বেঁধে রেখেছি। ও আমার সঙ্গে ছলনা করেছে, আমার নীল মাধবের আরাধনায় বাধা সৃষ্টি করেছে, কিন্তু আমি বেঁচে থাকতে তাকে কিছুতেই হবে না। দেখো ললিতা, তোমার বাবা আমার কি দশা করেছেন। কোনো ভয় নেই, আমি এক্ষুনি খুলে দিচ্ছি। তুমি আমার প্রাণ রক্ষা করলে, তোমার এই ঋণ আমি কোনোদিন ভুলবো না। তোমার জন্যেই আজ আমি নবজন্ম লাভ করলাম। আজ তুমি না এলে এই নিশুতি অন্ধকার অরণ্যে আমি হিংস্র সাপদের শিকার হতাম, নয়তো অনাহারী প্রাণ ত্যাগ করতাম। আমায় এখনই অবন্তিপুরে গিয়ে মহারাজ ইন্দ্রদ্যুম্নকে শ্রী শ্রী নীলমাধবের কথা জানাতে হবে। তারপর আমি নিজে এসে তোমায় নিয়ে যাব। যাবেন না, শুনুন শুনুন। মহারাজ, বিদ্যাপতি, মহারাজ, বিদ্যাপতি। মহারাজ, আমি শ্রী শ্রী নীলমাধব দেবের সন্ধান পেয়ে গেছি। শীঘ্র বলুন, কোথায় আমার শ্রী নীলমাধব? এখনই আমায় তার কাছে নিয়ে চলুন। তাকে দর্শন করে আমি আমার ইহজন্ম ধন্য করতে চাই। তিনি নীলাদ্রি পর্বতের শিখরে এক দিব্য মন্দিরে বিরাজ করছেন। চলো চলো, সকলে মিলে গিয়ে শ্রী নীলমাধবকে এখানে নিয়ে আসি। এসো। সর্ষের বীজ অঙ্কুরিত হয়ে ততদিনে কিশলয়ে পরিণত হয়েছিল। সেই কিশলয় অনুসরণ করে বিদ্যাপতি রাজাকে নিয়ে সেই স্থানে পৌঁছলেন। কোথায় শ্রী নীলমাধবের বিগ্রহ? কোথায় গেল সেই দিব্য বিগ্রহ? এ নিশ্চয়ই এই সবর বিশ্ব বসুর কুকীর্তি। বলো বলো তুমি আমায়, ভগবান নীলমাধবকে কোথায় লুকিয়ে রেখেছো? কোথায় লুকিয়ে রেখেছো?
সমস্ত অঞ্চল ঘিরে ফেলো, প্রতি গৃহে গিয়ে খোঁজো। কাউকে ভেতরে ঢুকতে দেবে না, আর কাউকে বেরোতেও দেবে না। আমিও দেখছি কতদিন এই সবরকুল ভগবান নীলমাধবের সংবাদ চেপে রাখতে পারে। যাও। শ্রী শ্রী নীলমাধব দর্শনের তীব্র ইচ্ছার কারণবশত রাজা তার সেনাবাহিনীকে শবরদের গ্রাম ঘেরাও করার আদেশ দিলেন। সৈন্যগণ প্রতি গৃহে প্রবেশ করল, নারী শিশু ব্যতি রেখে সবার উপর চাপ সৃষ্টি করে নীলমাধবের অনুসন্ধান করার চেষ্টা করল, কিন্তু তারা কোথাও তাকে পেল না। একদিন গভীর রাত্রে স্বপ্নাবেশে রাজা শুনতে পেলেন, রাজা ইন্দ্রদ্যুম্ন, তুমি নিরীহ সবরকুলের প্রতি কেন এত নির্দয় হচ্ছ? এখন থেকে আমাকে নীলমাধব রূপে তুমি আর দেখতে পাবে না। আমি এখন একটি কাষ্ঠখণ্ড রূপে সমুদ্র থেকে উত্থিত হব, আর আজ থেকে তুমি আমার এই রূপেরই পূজার্চনা করবে। রাজা ভগবানের নির্দেশ পালন করে সমুদ্র তটে গেলেন। দেখলেন সাগরের জলে এক বৃহৎ কাষ্ঠখণ্ড ভাসছে। মহা উৎসাহে তখনই সেটি তীরে নিয়ে আসার ব্যবস্থা করলেন, কিন্তু ব্যর্থ হলেন। তখন তিনি তার বলশালী সৈনিকদের আদেশ দিলেন, কিন্তু তারাও অসফল হল। রাজার সমগ্র সেনাবাহিনী, হাতি ঘোড়া সবাই মিলেও সেই কাষ্ঠখণ্ডটি টেনে তুলতে পারল না। তখন আবার সেই দৈববাণী শোনা গেল, ইন্দ্রদ্যুম্ন, তুমি ব্রাহ্মণ শ্রেষ্ঠ বিদ্যাপতি আর সবররাজ বিশ্ববসুকে সমুদ্র তটে প্রেরণ কর। একমাত্র তারাই আমায় তীরে আনতে সফল হবে। বিদ্যাপতি, আপনি বিশ্ব বসুকে নিয়ে এখনই যান, আর সমুদ্র থেকে ওই দৈব বৃক্ষটি নিয়ে আসুন, যার মধ্যে নীলমাধব বিরাজ করছেন। যান। যথা আজ্ঞা। যে কাষ্ঠখণ্ডটি সমগ্র সেনা, হাতি ঘোড়া মিলেও নড়াতে পারেনি, সেটি বিশ্ববসু আর বিদ্যাপতি মিলে একেবারে অনায়াসে সমুদ্র থেকে তুলে আনলেন। একের পর এক কারিগর এলো, তারা ক্রমাগত চেষ্টা করলো, কিন্তু যেই তারা ছেনি বাটালে দিয়ে কাষ্ঠখণ্ডটির গায়ে আঘাত করতে গেল, অমনি তা দু টুকরো হয়ে মাটিতে পড়তে লাগলো। অবশেষে যখন রাজা একেবারে নিরাশ হয়ে পড়লেন, তখন এক বৃদ্ধ কারুশিল্পী এলো, আর সেই অশীতিপর বৃদ্ধ তার কাঁপা কাঁপা দুটি হাত জোর করে রাজাকে স্বনির্বন্ধ অনুরোধ করে বলল, মহারাজ, আমি এই কাষ্ঠখণ্ড থেকে ভগবানরূপী বিগ্রহ নির্মাণ করতে পারি, তবে আমার একটি শর্ত আছে। যতদিন আমি কাজে নিযুক্ত থাকব ততদিন দ্বার বন্ধ থাকবে। তার পূর্বে যদি কেউ দ্বার খুলে দেয় তবে আমি কাজ অসম্পূর্ণ রেখেই চলে যাব। আপনার শর্ত অবশ্যই পালন করা হবে। অতঃপর সেই বৃদ্ধ তার নির্মাণ কার্য আরম্ভ করে দিল। অস্থির রাজা রোজ বন্ধদ্বারের এপাশে প্রচন্ড কৌতূহলে পদচারণা করতেন আর ছেনি বাটালির শব্দ শুনতেন। একদিন যখন রাজা বাইরে উৎসুক চিত্তে কার্য সমাপনের জন্য প্রতীক্ষা করছিলেন, তখন হঠাৎ ভেতরে ঠুকটাক শব্দ থেমে গেল। অদম্য কৌতূহলে রাজা শর্তের কথা ভুলে গিয়ে দ্বার খুলে সেই দেবালয় কক্ষে প্রবেশ করলেন। হে ভগবান, এ আমি কি করলাম? আমার প্রতিশ্রুতি ভঙ্গ করলাম।
আমার এই দুষ্কর্মের জন্য ভগবানের বিগ্রহ নির্মাণ অসম্পূর্ণ থেকে গেল, আর সেই বৃদ্ধ শিল্পী এই জন্যই চলে গেছে। আমি এর প্রায়শ্চিত্ত করব। এই নশ্বর দেহ ত্যাগ করে আমি এ পাপের প্রায়শ্চিত্ত করব। রাজা তখন সেই অসম্পূর্ণ শ্রী বিগ্রহের জন্য নিজেকেই দোষী করতে লাগলেন। প্রায়শ্চিত্ত স্বরূপ তিনি প্রাণ বিসর্জন দেওয়ার ব্যাপারে মনস্থির করলেন আর অন্য জল ত্যাগ করলেন। রাজমুকুট পরিত্যাগ করলেন, বহুমূল্য রাজবেশও বর্জন করলেন। ভগবানের শ্রীচরণ কমলের কথা স্মরণ করে কুশাসনে বসে তিনি প্রাণ ত্যাগের অভিপ্রায় ধ্যান করতে লাগলেন। এখন উপায় কি? গত 3 দিন যাবৎ মহারাজ জলস্পর্শও করেননি। উনি চান এইভাবেই প্রাণ বিসর্জন দিতে। ইন্দ্রদ্যুম্ন, এ কথা ভেবো না যে বিগ্রহ নির্মাণের কাজ অসম্পূর্ণ থেকে গেছে। আমি এই রূপ ধারণ করি বৈকুণ্ঠ লোকে চিরকাল অধিষ্ঠিত। হে ভগবান, আপনি পরম দয়ালু, সেই জন্যেই আপনি আমার মতো এই অধমকে এইভাবে কৃপাধন্য করছেন। তুমি সমুদ্রের উপকূলে এক সুবিশাল দেবালয় প্রতিষ্ঠা করো, আর আমার বিগ্রহ স্থাপন করার জন্য প্রজাপতি ব্রহ্মাকে আবাহন করো। আমি এখন থেকে এই রূপ ধরে সমগ্র জগতের ঈশ্বর অর্থাৎ জগন্নাথ নামে পূজিত হব। ভগবান জগন্নাথ তাঁর ভ্রাতা বলদেব আর ভগিনী সুভদ্রার সঙ্গে আবির্ভূত হলেন। এই রূপকল্পে তাঁর 2 হস্ত সম্মুখের দিকে প্রসারিত, অর্থাৎ তিনি তার ভক্তের যে কোনো মনোবাঞ্ছা পূরণ করতে সর্বদা তৎপর। একই সঙ্গে যেন ভক্তপ্রেমের কাঙাল তিনি। দীর্ঘজীবী হও। অভয়, তুমি এখানে আসায় আমরা বড় খুশি হয়েছি। আমি তো শুধু কষ্টই দিয়েছি। এই কি বলছো বাবা? তোমায় দেখে আমরা অনেক কিছু শিখেছি। তুমি জানো, আমাদের জীবন দর্শনই বদলে গেছে। তুমি আমাদের এক নতুন পথ চিনিয়ে দিয়েছো। এখন থেকে এ বাড়িতে মাছ মাংস আর কখনো আসবে না। বিশ্বাস করুন, এর জন্য আপনাদের কখনো অনুতাপ হবে না। জানি বাবা, ভক্তির পথ ধরে চললে মনে আর কোনো অশান্তি থাকে না। তাহলে এবার আমায় অনুমতি দিন, আমি আসি। সত্যি, এই এতটুকু বয়সেই এত জ্ঞান। গণক ঠাকুর ঠিকই বলেছিলেন যে একদিন অভয়চরণ এক মহান ধর্মপ্রচারক সন্ন্যাসী হবে। এখন থেকে আমাকে নীলমাধব রূপে তুমি আর দেখতে পাবে না। আমি এখন একটি কাষ্ঠখণ্ড রূপে সমুদ্র থেকে উত্থিত হব, আর আজ থেকে তুমি আমার এই রূপেরই পূজার্চনা করবে। ইন্দ্রদ্যুম্ন, এই কথা ভেবো না যে বিগ্রহ নির্মাণের কাজ অসম্পূর্ণ থেকে গেছে। আমি এই রূপ ধারণ করে বৈকুণ্ঠ লোকে চিরকাল অধিষ্ঠিত। তুমি সমুদ্রের উপকূলে এক সুবিশাল দেবালয় প্রতিষ্ঠা করো, আর আমার বিগ্রহ স্থাপন করার জন্য প্রজাপতি ব্রহ্মাকে আবাহন করো। আমি এখন থেকে এই রূপ ধরে সমগ্র জগতের ঈশ্বর অর্থাৎ জগন্নাথ নামে পূজিত হব। Sorry. This Gandhi chap. Oh, him! Yes, I had a look in the newspaper this morning. It's all over the front page. And not just the English papers. It's all over the Hindi and Bengali ones too. He's certainly taken a pot shot at that cotton industry. Damn right he has.
Listen to this. At a rally in Calcutta yesterday, Mr. M.K. Gandhi made an open attack upon Britain's cloth trade. Ravenshaw. If Indians want independence, he said, they must revert to spinning their own cloth, as they had done prior to the British domination. What a load of rotten codswallop. Well, you're all for giving them a British education, thinking they become loyal servants of the crown, do as we do, think as we think. But they became too educated. Why, even some of the leading members of the Indian National Congress were educated in England. Talk about biting the hand that feeds you. Puh! They need to be taught a damn good lesson. What? You know that General Dyer did last year in Jallianwala Bagh? Exactly. Now there's a man to admire. I tell you, if this Jallianwala Bagh was a daily affair, this rabble will soon pipe down. Probably. But I think there'd be a few objections from some quarters. Who cares what a bunch of blackies object to? I'm talking about the British public. Oh God, I don't know what the world's coming to. Anarchists. That's what it is. Today's youngsters with their newfangled ideas. Red anarchists. Just look what happened to the Russian Tsar. They're causing all the trouble in the world. They're everywhere. I say, Ravenshaw, steady on, old chap. You might laugh. Anyway, whatever it is, as far as I'm concerned, anyone caught wearing this cuddy cloth should be shot on sight. No questions asked. রাধা রাধা কি ব্যাপার? ওরে আকাশ দেখিস নি, আমার কথা শোন। তাই? আচ্ছা, আমি তবে যাই। কেমন আছো রাধা? ভালোই আছি। রাধা দেখো, তোমার জন্য কি এনেছি। জগন্নাথের প্রসাদ। তুমি বুঝি এখনো রেগে আছো? তোমার যদি সন্ন্যাসী হওয়ারই ছিল তাহলে বিয়ে করেছিলে কেন? সন্ন্যাসী? কি বলছো এসব? লুকিয়ে কোনো লাভ নেই, আমি সব জানতে পেরেছি, সব শুনেছি আমি। কি শুনেছো বলো? এটাই যে তুমি একদিন আমায় ফেলে চলে যাবে, সন্ন্যাসী হয়ে যাবে। সন্ন্যাসী? হ্যাঁ হ্যাঁ, হাসো, খুব হাসো। কখনো কি ভেবে দেখেছো আমার কি হবে? তোমার কিচ্ছু হবে না। ওসব কথা ভুলে আমার দিকে তাকাও। আমায় দেখে তোমার সন্ন্যাসী মনে হয়? আজ না হলেই বা কাল তো হতে পারো। কালকের কথা কে জানে। নাও প্রসাদ খাও, আর এবার মন থেকে ওসব বাজে চিন্তা ঝেড়ে ফেলো। চলো আমি তোমায় পুরীর গল্প শোনাই। চলো। You stupid nigger! What the hell have you done to my horse?
She's completely uncontrollable. Sorry, sir. Shut up! You've ruined her! You bloody imbecile! You're in a foul mood today, old boy. These blasted Indians have ruined my best horse! Come now, you can hardly blame your own deficiencies on a poor native stable boy. But these blighters are... Anyway, I'm sure you'll get over it after a few brandies. Allow me to introduce Mrs. Claudine Fitzwilliam. Her husband was the Chief Justice of Madras till last year. She'll be staying with us for a few days. Mrs. Fitzwilliam, this is Mr. Charles Taggart, Police Commissioner of Calcutta. Pleased to meet you, madam. Mr. Taggart, I've heard a lot about you. All of it pleasant, I hope. Well, that depends which side of the fence you're sitting on. Charles has a rough exterior, but inside he has a heart of gold. Yes, I'm sure he does. Please don't take offense, Mr. Taggart. I didn't mean to belittle you. Oh, no, madam. No offense taken, I assure you. Tell me, Mr. Taggart, you must be very busy with this political agitation. Oh, yes, but it's nothing we can't handle. These Indians are a rather docile lot. With the exception of a few. Really, Mr. Taggart? Oh, absolutely. It's just a question of training them. Bit like breaking in a horse. Beat it every now and again until it knows who the master is. Mr. Taggart, we're hardly talking of horses, are we? We're talking of people who belong to the oldest culture in the world. Yes, a culture with a history abounding in kings 30 foot high, with reigns of 30,000 years, and a geography replete with oceans of milk and butter. I wouldn't be too quick to dismiss the Hindu culture. After all, our Bible is full of miraculous things. That may seem strange to us in this day and age. Well, I don't know about that. All I know is that these blasted Indians have ruined my best horse. So, Mr. Taggart, you don't think these political demonstrations will amount to much? Oh, good Lord, no. It'll all be over in a month or so, and you'll never hear of independence again. It's as I said, these Indians are a docile lot. Quite so, quite so. I say, shall we go inside? Yes. বন্দে মাতরম। বন্দে মাতরম। বন্দে মাতরম। বললাম না আওয়াজ করো না।
পালাও পালাও এখান থেকে উমেশ 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 Catch them! উমেশ 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 চলো পালাও পালাও Bloody niggers. কে ওখানে? গোপীনাথ, কি ব্যাপার? তুমি এত রাতে? জলের পাইপে উঠেছি। কেন? আমাদের বাড়িতে দরজা নেই? হ্যাঁ, কিন্তু পুলিশ আমাদের পিছু নিয়েছে। পুলিশ? কেন? বোমা। বোমা? হ্যাঁ, আমরা 4 জন বোমা তৈরি করছিলাম, কিন্তু হঠাৎ পুলিশ এসে পড়লো আর মনে হয় ওরা আমাদের মুখ থেকে ফেলেছে। 4 জন? কিন্তু তোমরা তো 3 জন। হ্যাঁ, উমেশের গুলি লেগেছে। গোপীনাথ, কি বলছো তুমি? তোমার বাবা উঠে পড়বেন। কিন্তু এ তো খুব গুরুতর ব্যাপার। হ্যাঁ, ব্যাপার গুরুতর। দেশ থেকে ইংরেজদের তাড়াতে হবে। অন্য পথ তো আছে। এই বোমা, গোলা, বারুদ হিংসার পথেই কেন? আর কি পথ আছে? গান্ধীজির পথ, অহিংসার পথ। থামো অভয়, চোখ মেলো। তুমি কি মনে করো যে গান্ধীজির মিষ্টি মিষ্টি কথায় ভুলে ইংরেজরা লক্ষ্মী ছেলের মতো পাত্তারি গুটিয়ে বিদায় জানিয়ে চলে যাবে? না অভয়, স্বাধীনতার একটাই উপায় আছে, আর সেটা যুদ্ধ, আক্রমণ। ইটের জবাব পাটকেল দিয়ে দেব। তুমি আবেগের বশে কথা বলছো। একবার ভাবো, উমেশ মারা গেছে। হ্যাঁ, এ তো গৌরবের মৃত্যু। ও তো দেশের জন্য শহীদ হয়েছে, আর স্বাধীনতার জন্য এই ত্যাগ স্বীকার করতেই হবে। বেশ, আচ্ছা মানলাম তুমি দেশের জন্য শহীদ হবে, কিন্তু কখনো ভেবে দেখেছো যে তোমার বাবা মা কত আঘাত পাবেন? সন্তান হারানোর শোক ওরা কি সইতে পারবেন? কেন নয়? ওদের তো গর্ব হওয়া উচিত যে ওদের বীর সন্তান দেশের জন্য প্রাণ দিয়েছে। ভয় পেও না। যদি সবাই তোমার মতো সিঁটিয়ে থাকে তাহলে কি হবে এদেশে? আমি তো বলি তুমিও আমাদের দলে এসো, আমরা কাঁধে কাঁধ
আমি ভয় পাইনি গোপীনাথ, আর এও নয় যে আমি আমার দেশকে ভালোবাসি না। তফাৎ শুধু এটাই যে আমাদের পথ আলাদা। তবে তুমি দেখে নিও গোপীনাথ, একদিন ঠিক সময় এলে আমি ওই ইংরেজদের আমার মতে জবাব দেব। Narendranath Malek. Well done. Rupendranath Mitra. Well done. Gobinath Saha. Well done. Abhay Charan Dey. কোথায় বলতো? আজ দেখাই হয়নি। Abhay Charan Dey. কোথায়? আমাকেও তো কিছু বলেনি। Abhay Charan Dey. তুমি দেখে নিও গোপীনাথ, একদিন ঠিক সময় এলে আমি ওই ইংরেজদের আমার মতে জবাব দেব।